তো ইউসিসি অর্থাৎ অভিন্ন দেওয়ানি আইন যে আইনটি রয়েছে সেটা জমি জায়গার ক্ষেত্রে কী কী রয়েছে না, এই আইনের বলে এতদিন পর্যন্ত কি হতো, হিন্দু এবং মুসলিম যে উত্তরাধিকারী আইন ছিল সে আইনটি কিন্তু ছিল আলাদা। এবার সবার ক্ষেত্রে কিন্তু একই আইন লাগু থাকবে। পূর্বে কীরকম ছিল না, হিন্দু উত্তরাধিকারী আইন অনুযায়ী একজন পৈতৃক সম্পত্তি যখন বন্টন করা হতো, অর্থাৎ দাদু বা বাবা মারা যাওয়ার পর তার যে রেখে যাওয়া সম্পত্তি, সেই সম্পত্তি হিন্দু উত্তরাধিকারী আইন অনুযায়ী ছেলে এবং মেয়ে সবাই সমপরিমাণ পেত। কিন্তু মুসলিম আইনের ক্ষেত্রে সেটা ছিল আলাদা রকম। মুসলিম আইনের ক্ষেত্রে ছিল ছেলেরা যে অংশ পেত, বোনেরা তার থেকে অর্ধেক পেত। তবে এক্ষেত্রেও কিছু ব্যতিক্রম ছিল, যেমন একাধিক যদি পুত্র সন্তান থাকে তাহলে জমির পরিমাণ আলাদাভাবে বন্টন হয়, একাধিক যদি কন্যা সন্তান হয় তাহলে সম্পত্তির বন্টন আলাদা নিয়ম রয়েছে, যদি মা জীবিত থাকে তাহলে আলাদা নিয়ম রয়েছে। এই নানান কিন্তু হিন্দু এবং মুসলিম আইন অনুযায়ী নিয়মটা কিন্তু ছিল আলাদা। কিন্তু এই আইন লাগু হওয়ার পর অর্থাৎ ইউসিসি অর্থাৎ অভিন্ন দেওয়ানি আইন বা বিধি, যে এবার থেকে কি হবে, সম্পত্তির ক্ষেত্রে সবাই সমপরিমাণ বন্টন হবে। অর্থাৎ হিন্দুদের ক্ষেত্রে যেমন সবাই সমপরিমাণ সম্পত্তির ভাগ পাবে, সেম একইভাবে মুসলিমদের ক্ষেত্রেও সবাই সমপরিমাণ জমির সম্পত্তির ভাগ পাবে। অর্থাৎ একজন হিন্দু বা মুসলিম উভয় ক্ষেত্রে ছেলেরা যে পরিমাণ জমির সম্পত্তির ভাগ পাবে, মেয়েরাও সমপরিমাণ পাবে। এবং তার পাশাপাশি যদি মা জীবিত থাকেন, অর্থাৎ মৃত ব্যক্তির যদি স্ত্রী জীবিত থাকেন, সেই কিন্তু সমপরিমাণ জমির ভাগ পাবে। তো ইউসিসি বা অভিন্ন দেওয়ানি যে বিধি বা যে আইনটি লাগু হচ্ছে, সেই আইন অনুযায়ী হিন্দু মুসলিম উভয় ক্ষেত্রে সম্পত্তির ভাগ সমপরিমাণ সবাই পাবে। ছেলে যা পাবে মেয়েরাও সমপরিমাণ পাবে, মৃত ব্যক্তির স্ত্রী জীবিত থাকলে সেও সমপরিমাণ পাবে। তো জাস্ট এই ছোট্ট আপডেট ভিডিওতে জানালাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।